আসসালামু আলাইকুম। আজকের হলো বাংলাদেশ আয়ারল্যান্ডের প্রথম টি-20 ম্যাচ। আর এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। তো আজকের ম্যাচে সেরা একাদশ কেমন হতে পারে সেইটাই কিন্তু আজকে আমরা এক নজরে দেখব। আর ম্যাচের শুরুতে বা স্কোর দেখার আগে আপনাদের একটা কথা বলতেছি। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে কিন্তু এখনো অনেক ধরনের দুর্নীতি হয়। আর এইটা কিন্তু আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস সেটাই কিন্তু বলছে। একটি মিডিয়ার মাধ্যমে বা একটি যেটা বলে মিটিং বলে ক্রিকেটের কাছে ওইটাই। ঠিক আছে? তো এখানে লিটন কুমার দাসের কথাটা শোনার পরে আসলে ভাইটাকে মন দিয়ে জানাই অনেক, অনেক ধন্যবাদ। কারণ এরকম একটা সাহসিকতা দেখানোর জন্য বা এরকম একটা কথা বলার জন্য আসলেই ভাই আপনাকে মন থেকে জানাইতেছি সেলুট। আগে যদিও আপনার খেলা বা অন্য কিছু নিয়ে যদিও একটু বিরক্তিকর ছিলাম, কিন্তু এই কথাটা শোনার পরে আসলেই মন থেকে অনেক, অনেক ধন্যবাদ জানাইতেছি। আর বেশি কথা বাড়াবো না। চলুন আজকের সেরা একাদশে কে কে আছে আমরা ওপেনিং জুটিতে থাকবে সাইফ হাসান এবং কি জুনিয়র তামিম। এই দুইজন হলো বাংলাদেশের এখন অটো চয়েস হয়ে গেছে। তারপরে থাকবে ক্যাপ্টেন লিটন কুমার দাস ৩ নম্বর ব্যাটার হিসাবে, এবং ৪ নম্বর যে থাকবে সে হলো তাওহিদ হৃদয়। ঠিক আছে, লর্ড হৃদয় বলতে পারেন, সে থাকবে ৪ নম্বরে। আর হৃদয়ের কিন্তু এখনো স্কোর থেকে বাদ দেওয়া হয়নি। ৫ নম্বরে থাকবে জাকির আলী অনিক ওরফে চুলগাম বাবা বা বলতে পারেন চুলগাম খোর। ঠিক আছে, সে থাকবে। তারপরে থাকবে ৬ নম্বরে সোহান। আর ৬ নম্বরে কিন্তু সোহানে রাখা হয়েছে এক্সট্রা বা ব্যাটার হিসেবে, যাই হোক। তারপর থাকবে সেরা বোলার রিশাদ হোসেন, তো স্পিনার। তো সে ৭ নম্বর ব্যাটার হিসেবে থাকবেন, এবং ৮ নম্বর ব্যাটার থাকতে পারে সাইফুদ্দিন আর কি। ঠিক আছে, ৮ নম্বর ভাই সাইফুদ্দিন থাকতে পারে, এবং নাসুম থাকতে পারে ৯ নম্বরে স্কোয়াডে। নাসুম জায়গা পেতে পারে ৯ নম্বরে, এবং ১০ নম্বরে থাকতে পারে জুনিয়র সাকিব। ঠিক আছে, এবং ১১ নম্বরে থাকবে শরীফুল সম্ভবত, হ্যাঁ ১১ নম্বরে মোস্তাফিজুর আর কি, সরি শরীফুল না মোস্তাফিজুর। তো এইটা হবে বাংলাদেশের আজকের নেদারল্যান্ডের সম্ভাবনা একাদশ, বা বলতে পারেন থাকলেও থাকতে পারে। তো আনুমানিক একটা কিন্তু এইটা স্কোয়াডটা দেখানো হয়েছে আপনাদের। তো এই যে স্কোয়াডটা, এই স্কোয়াডটার মধ্যে আর কোন স্কোয়াড প্লেয়ার পরিবর্তন করা উচিত ছিল কিনা একটু অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। কিন্তু এইটাই কিন্তু দেখবেন যে ৯০% মিল আছে আজকের একাদশটা, বা আজকেরা সন্ধ্যা ৬টায় যে আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা, ওই ম্যাচটাই কিন্তু আমরা আজকেরা খেলাটা দেখতে পারবো। তো ভাই এইটাই ছিল বাংলাদেশের আজকের সেরা একাদশ। তো কেমন হয়েছে একাদশটা আমি জানি না, বাট আপনারা অবশ্যই বলতে পারেন। এইটাই। আর লিটন কুমার দাসের যে বারবার একটা কথা বলতে চাইতেছি, লিটন কুমার দাস কিন্তু শামীম পাটোয়ারিকে বাদ দেওয়ার পরেই কিন্তু এই কথাটা বলছে যে কেন শামীম পাটোয়ারি স্কোয়াডে নাই। আর এইটার বিষয় কিন্তু সে মুখটা খুলছে যে তার কোনো এখানে মতামত নাই। তাকে যেরকমভাবে আর কি বিসিবি আপনাকে টিম দিবে সেই টিমের উপরে তার ক্যাপ্টেন্সি করতে হবে। এখানে ক্যাপ্টেন্সির কোনো মূল্য নাই। একজন ক্যাপ্টেন কাকে স্কোয়াডে রাখবে বা কাকে রাখবে না, এইটা কোনো মূল্য নাই। এখানে বিসিবি বোর্ড বা সভাপতি যারা আছে, বড় বড় কর্মকর্তা যারা আছে, তারা যেইটা দিবে ওইটার মাধ্যমে আমাদের খেলাটা খেলতে হবে। ২০২৫ সালেও আইসাও একজন ক্যাপ্টেনের কথার মূল্য নাই বা একটা প্লেয়ারের কোনো মূল্য নাই, এটা ভাবলেই ভাই অবাক লাগে। কারণ কি, এখনো যদি এইভাবেই চলে তাহলে ভবিষ্যৎ ক্রিকেট তো এমনি অনেকটা বাজে দিকে চলে গেছে, অনেকটা হতাশার মধ্যে আমরা ভুগতাছি। আর এরকম যদি চলতে থাকে তাহলে ভাই ভবিষ্যতে ক্রিকেটটা আমরা হয়তোবা আর কেউ দেখবো না। ক্রিকেটটা সবসময়, আমি একটা কথা বলি শুধু আমার না, ক্রিকেটটা সবসময় ইমোশন আমাদের। আর টেস্টের এই যে গত আয়ারল্যান্ডের যে টেস্ট ছিল, আসলে ভাই প্রশংসাজনক। এখন টেস্টের রেশ কাইটে গেছে, এখন আমাদের টি-20 দেখতে হবে যে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা টি-20তে কেমন খেলি। টেস্টে আমরা যেটুকু আশা করছি তার চেয়ে অনেক, অনেক ভালো খেলছে বাংলাদেশ। টেস্টের জন্য জানাচ্ছি অগ্রিম অনেক, অনেক আবারও শুভেচ্ছা। ঠিক আছে?